নাড়ু সন্দেশের নতুন আরেকটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এবং আমার নাড়ু সন্দেশ গুবু সবাই খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা নাড়ু সন্দেশকে নিয়ে নয়, আজকের ভিডিওটা আমার শ্রীকৃষ্ণ আর রাধামাকে নিয়ে। তো আজকে আমি শ্রীকৃষ্ণের চরণে 108টি তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করব। তুলসী পাতা ভগবানের খুবই প্রিয়, আর 108টি তুলসী পাতা ভগবানের নাম সহযোগে। আপনারা যদি ভগবানের 108টি নাম জানেন তবে 108টি নাম সহ, এবং যদি না জানেন তাহলে জয় শ্রীকৃষ্ণ বলে ভগবানের পায়ে তুলসী পাতা অর্পণ করতে পারেন। তো আমার পুরো 108টার নাম মনে ছিল না, তাই জন্য আমি জয় শ্রীকৃষ্ণ বলে 108টি তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করেছি। কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের তুলসী পাতা এত প্রিয় হলো তার একটি কাহিনী ছোট্ট করে শোনা যায়। তুলসী কিভাবে ভগবানের প্রিয় হলো তার অনেকগুলি কাহিনী পুরাণে পাওয়া যায়। এক হচ্ছে জলন্ধর বৃন্দার কাহিনী, দুই শঙ্খচূড় তুলসীর কাহিনী, এবং এরকম নানান ঘটনা পাওয়া যায়। পুরাকালে একবার তুলসী ব্রহ্মার কঠোর তপস্যা করে তাকে তুষ্ট করে তার থেকে নারায়ণকে বিবাহ করার বর প্রাপ্ত হন। কিন্তু ব্রহ্মা তখন তুলসীকে জানান যে নারায়ণকে এত সহজে পাওয়া সম্ভব নয়। নারায়ণকে পেতে হলে তাকে অবশ্যই তার আগে শঙ্খচূড় নামক এক রাক্ষসকে বিবাহ করতে হবে। অন্যদিকে শঙ্খচূড়ের বরপ্রাপ্তি ছিল যে তার স্ত্রী সতীত্বই হবে তার রক্ষা কবচ। দিনের পর দিন শঙ্খচূড়ের অত্যাচার বাড়তে শুরু করলে দেবতারা মহাদেবের কাছে যায় এর সমাধানের জন্য। মহাদেব তখন তাদেরকে নারায়ণের কাছে পাঠিয়ে দেন। এক সময় নারায়ণ রাক্ষস শঙ্খচূড় না থাকাকালীন তুলসীর কাছে রাক্ষসের রূপ ধারণ করে তার কাছে যায়, এবং তুলসী তাকে তার স্বামী ভেবে তার সেবা যত্ন করতে থাকে, এবং এক প্রকার তুলসীর সতীত্ব ভঙ্গ হয়। সেই সময় অন্যদিকে মহাদেব শঙ্খচূড়ের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন। তুলসীর সতীত্ব নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই শঙ্খচূড়ের বধ করেন মহাদেব। এরপর যখন তুলসীকে নারায়ণ তার আসল রূপ দেখান তখন তুলসী ক্রোধে ক্ষোভে নারায়ণকে পাষাণে পরিণত হওয়ার শাপ দেন। বলা বাহুল্য এই পাষাণী নারায়ণ শিলা বা শালিগ্রাম শিলা। পুরাণের অন্য একটি কাহিনী অনুসারে বৃন্দা এবং জলন্ধর নামক এক রাক্ষস ছিলেন। ঠিক একই রকম ছিল তুলসী এবং বৃন্দার জীবন কাহিনী, তাই মনে করা হয় তুলসী এবং বৃন্দা একই, বা তুলসীর কোনো পরবর্তী জন্ম হিসাবে বৃন্দার জন্ম হয়। হিন্দুদের কাছে তুলসী একটি অতি পবিত্র গাছ, এবং নারায়ণ বা কৃষ্ণের পুজো তুলসী ছাড়া কোনোদিনই সম্ভব হয় না। আবার গণেশ পূজায় তুলসীকে কোনোদিনই ব্যবহার করতে নেই। পৌরাণিক এক কাহিনী অনুসারে তুলসী এক সময় গণেশকে বিবাহের প্রস্তাব দেন। গণেশ প্রত্যুত্তরে তুলসীকে জানান যে তিনি ব্রহ্মচারী, তাই তিনি তুলসীকে বিবাহ করতে পারবেন। এই কথা শুনে অত্যন্ত ক্ষুব্ধ হন তুলসী। তিনি গণেশকে অভিশাপ দেন যে গণেশকে একদিন জোর করে বিয়ে করতে হবে। তুলসীর কাছ থেকে এই ধরনের অভিশাপ পেয়ে গণেশ তার ক্রোধ চেপে রাখতে পারেন। প্রত্যুত্তরে গণেশও তুলসীকে অভিশাপ দেন যে তাকে একটি রাক্ষসকে বিবাহ করতে হবে। বলা বাহুল্য সেই রাক্ষস শঙ্খচূড়। গণেশের অভিশাপের ফলে শঙ্খচূড়ের সাথে তুলসীর বিবাহ হয়, এবং এরপর পরজন্মে তুলসী গাছ হিসাবে জন্ম নেয়। গাছ রূপে তুলসীর জন্মের পর মর্তলোক জুড়ে সমাদরে পূজিত হয় তুলসী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই।